তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে দুপুরে তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কোনো রেসিপি, কেননা আমার একটু শরীরটা ভালো লাগছিল না। তো গিয়েছিলাম একটু বাইরে। তো এখন রাত্রে অনেক লেট হয়ে গেছে। তো আমি আপনাদের সাথে সাধারণ একটা ডিমের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি 5টা ডিম হলুদ আর লবণ দিয়ে মেখে তেলে ফ্রাই করছি। তো এই যে হয়ে গেছে ফ্রাই। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ 4-5টা, গোটা জিরা আর শুকনো লঙ্কা। একটু বড় বড় করে কুচানো পেঁয়াজ দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ, খুব সামান্য একটু লঙ্কা গুঁড়া। এই যে পেঁয়াজটাকে নরম করবো না আমি। এই যে মটরশুঁটি সিদ্ধ করে নিই, কাঁচাই দিয়ে দিলাম। এই যে ডাইস করে কাটা টমেটো, ডাইস করে রাখা ক্যাপসিকাম বড় একটা, এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর গোলমরিচ। দিয়ে দিচ্ছি এখানে কেচাপ। এই স্টেজেই আমি দিয়ে দেবো গরম মশলা 7 চামচ। দেখি এই দেখেন আমি লো ফ্লেমে এখানে বসিয়ে রেখেছি, হাই ফ্লেম করিনি। আমি এখানে দিয়ে দেবো 50 গ্রামের মতো টক দই। এবার আমি ছেড়ে দেবো ডিম। ধনিয়া পাতা কুচি, কেননা বারবার গরম মশলা ব্যবহার করবেন না, কেননা তরকারিতে তিতা ভাব ছেড়ে দেবে। অনেকে কি করে ফ্লেভারের জন্য দিয়ে দেয়, কিন্তু তরকারির টেস্টটা খারাপ হয়ে যায়। আর এটাতে আপনারা কোনো মশলাপাতি কিছুই লাগবে না, বাস এইভাবে একবার বানাবেন। ঢেকে রেখে দেই, একটা ধনিয়া পাতার সেন্ট চলে যাবে। তো কেমন লেগেছে আমার ডিমের রেসিপিটা? যদি আপনাদের এই রেসিপিটা পছন্দ থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। আর আমাকে ইনস্টাগ্রামে আর ফেসবুকে কিন্তু ফলো করবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।